नज़्मा तुम्हारे लिए मकीना मकान तुम्हार। সবাই পড়ুন, না জানলেও পড়ুন, পড়তে পড়তে ইয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। জমিন নज़्मा तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे। दहन में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे विवाह तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলছেন যে আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী আপনি এদেরকে বলে দেন। এরা কারা? এই আয়াতের তাফসীর করলে দেখবেন এই মক্কাবাসীদেরকে বলে দেন। আপনি মক্কাবাসীদেরকে বলে দেন। এটা যদিও বা নুজুল যদিও খাস হয়, হুকুম কিন্তু আম। শুধু মক্কাবাসী নয়, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে আপনি তাদেরকে বলে দেন কি লা আসআলুকুম আলাইহি আজরা। হে কুরাইশ বংশের মানুষ, এ আহলে মক্কা তথা কুরাইশ বংশের মানুষ, যারা আমার অত্যন্ত আত্মীয় স্বজন কারাবদ্দার, হে মক্কাবাসী তথা কিয়ামত পর্যন্ত আনেওয়ালে মুমিন মুসলমান, আমি নবী আলাইহি মাইনি আলা মা বাল্লাগতুকুম মিনাল ওয়াহিয়ে। আল্লাহ আমি নবীর পর যে জিম্মাদারি দিয়েছেন যে তোমাদের কাছে ইসলাম ধর্ম, ইসলামের বিধিবিধান পৌঁছে দেওয়ার জন্যে আমি নবী বিরামহীনভাবে নিরলসভাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে ইসলামের বিধিবিধান আমি নবী পৌঁছে দিচ্ছি, আমি নবী তোমাদের কাছ থেকে এগুলোর কোনো বিনিময় বদলা চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে অনেক বড় জিম্মাদারি দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত মানব গড়া বানাওঠি ধর্ম এগুলোকে দফন করে আল্লাহর দেওয়া ইসলাম গালেব করার জন্য, প্রতিষ্ঠার জন্য আমি তোমাদের আল্লাহ আমাকে যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি প্রতিকূল অবস্থার মধ্যেও, কি অনুকূল অবস্থা না প্রতিকূল? আপনার কথা বুঝেন না মনে হয়, অত্যন্ত প্রতিকূল অবস্থা। সবাই যারা আপনজন ছিল এরাই তো শত্রু হয়ে গেল।
রাসূল করিম ইসলামের দোষ কি ছিল? এটা আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠার জন্যে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যে দায়িত্ব আল্লাহ আমার নবীকে দিয়েছেন, আমার নবী ইসলামের কথা বলা মাত্রই যারা আপনজন ছিল এরাও তো কি হয়ে গেছে, এরা শত্রু হয়ে গেছে। কোন অবস্থার মধ্যে আমার রাসূল ইসলাম প্রচার করেছেন জানেন? একটু মনোযোগ লাগবে। মহান রব্বুল আলামিন একটি আয়াতে কারিমা নাযিল করছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার যারা নিকটতম আত্মীয় তাদের কাছে ইনজার করুন, ভয় প্রদর্শন করুন। তার মানে তাদের কাছে তুমি প্রকাশ্যে ইসলাম ধর্মের দাওয়াত দিন, প্রচার করুন। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হওয়ার আগে ইসলাম প্রচার ছিল গোপনে গোপনে, কথা বুঝতেছেন? কিন্তু এই আয়াত যখন নাযিল হলো প্রকাশ্যে ইসলাম প্রচার। আমার রাসূল কুরাইশ বংশের মানুষদেরকে ডেকে পাঠালেন। কোথায়? সাফা পাহাড়ের উপর অথবা আবু কুবাইস পাহাড়ের উপর সবাই উপস্থিত। এ আমার কুরাইশ বংশের মানুষ কোথায় আহ্বান করেছেন? সাফা পাহাড়ের উপর অথবা আবু কুবাইস পাহাড়ের উপর আমার নবী কুরাইশ বংশের মানুষদেরকে ডেকে পাঠালেন, সবাই আসছেন। তা আমার নবী বলছেন কি জানেন? এ আমার কুরাইশ বংশের মানুষ, আমি আপনাদের নিকটতম আত্মীয়, আপনারাও আমার নিকটতম আত্মীয়। আচ্ছা, এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না, বলেন আমরা তো দেখতেছি না। তা আমার নয় বলছে, আমি যদি একটা সংবাদ দিই যে ওই দিক থেকে তোমাদের উপর আক্রমণ করার জন্য একদল সশস্ত্র বাহিনী আসতেছে, এই সংবাদটা যদি আমি দিই, আমার কথাটা তোমরা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বললে আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই বিশ্বাসের মূল ভিত্তি কোথায়? এই বিশ্বাসের মূল ভিত্তি হলো ওরা বুঝাতে চাচ্ছে আপনার এই 40 বছর বয়স আমাদের চোখের সামনে সূর্যের মতো স্পষ্ট। এই 40 বছরের মতো কোনোদিন একটা মিথ্যা কথা বলতে আমরা শুনি নেই। অতএব আপনার উপাধি তো আল আমিন। অতএব আমরা দেখতেছি না এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে আমরা দেখতেছি না, আপনি যদি সংবাদ দেন আমরা বিশ্বাস করব। বলে করবা? বিশ্বাস করবে তো? হ্যাঁ বিশ্বাস করব। এবার আমার নবী বলেন, এ আমার কুরাইশ বংশের মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা বলার সাথে সাথে এই কিছুক্ষণ আগে বলছিল আপনি বললে আমরা কি করব? আপনি যেটা বলবেন এটা আমরা কি করব? বিশ্বাস করব। যখন তাদের বাতিল আকীদার উপর যখন হাত পড়ল, সেই ফটাফট আরে আমার নবীর আপন চাচা নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বললে আপনার চিনবেন না, আবুল আহাব বলে চিনবেন। আমার নবীর আপন চাচা আবুল আহাব, তার নাম কি বললাম? আয় তোমারা আজ বড় দুঃখ আছে বাদি কি ফান্না ফাইম তোমারা আর কত নবুঝো। তার নাম কি বললাম?
আব্দুল উজ্জা, কুনিয়াত হলো আবু লাহাব। এই আমার নবীর চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই নবীকে ফটাফট গালি দিয়ে ফেললো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আলী হাযা জামাতানা, এই কথা বলার জন্য আপনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন। কি বললাম দেখছেন? আল্লাহর নির্দেশে প্রকাশ্যে তথ্য দিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহরই প্রেরিত রাসূল। এই তথ্যটা দেওয়ার সাথে আমার নবীর আপন চাচা আবু লাহাব নবীকে কি দিল? তোরা কথা কই না জানো আল্লাহ, এনে বাংলাদেশের জন্য দুনিয়া মিদ্দি আমার সাথে কথা বলবেন। গালি দিছে। তো যখন নবীকে গালি দিল, এটা কিছুক্ষণ আগে কি বলছিল? নবী যেটা বলবে বিশ্বাস করবে। যখন তাদের বাতিল আকীদার উপর হাত পড়লো, নবীকে গালি দিয়ে বসলো। নবীকে গালি দিলে আল্লাহ কি বরদাস্ত করবেন? গালি দিছে নবীকে কে? আবু লাহাব। আর সে গালির উত্তর দিচ্ছে স্বয়ং রব্বুল আলামিন। গোটা একটা সূরা, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে একটা কথা বলি, আমাদের অনেক হুজুর বলে আল্লাহ এদের একে কি দিয়েছে? গালি দিয়েছে। আল্লাহ কি গালি দেয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাবধান, সতর্ক। আল্লাহ গালি দেয় নাই, গালি দিয়েছে আবু লাহাব, বিচার করেছে আল্লাহ। আল্লাহর যেটা গালি, এটা গালি না, এটা বিচার। এই জন্যে কোরআন হাদিস বুঝে বড় মুশকিল। আল্লাহ তাকে, আমার নবীকে কেন গালি দিল? আল্লাহ শাস্তি স্বরূপ গোটা একটা সূরা, সূরাতুল লাহাব বা সূরাতুল মাসাদ নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের হাত, এখানে হাত মানি না, আবু লাহাব ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব, আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হয়ে গেছে। আপনারা সেন্টেন্স বুঝবেন। আবু লাহাব কি হোক, শব্দ ইয়াদা, তখন আবু লাহাবের হাত ধ্বংস হোক। এখানে ইয়াতমানি হাত নয়, আবু লাহাব কি হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হয়ে গেছে। এ আবু লাহাব সহ এবং তার স্ত্রী উম্মে জমিল, যে এত বড় দুষ্টু মেয়ে, এই উম্মে জমিল আবু লাহাবের স্ত্রী এত বড় দুষ্টু মেয়ে, সর্বপ্রথম আমার রসুল যে রাস্তা দিয়ে যাবেন, এই দুষ্টু মেয়েটা আরবের লম্বা লম্বা ববুল খাতাগুলো নবীর রাস্তার মধ্যে বসাই দিত, যাতে আমার রসুল হাঁটার সময় যেন কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য সবাই একটা নসিহত সবাইকে, কোনোদিন কাউকে, এমনকি শত্রু পর্যন্ত কাউকে কষ্ট দেওয়ার জন্য জীবনে কোনোদিন রাস্তার মধ্যে খাঁটা দিবেন না। রাস্তার মধ্যে খাঁটা দেওয়া এটা আবু লাহাবের স্ত্রীর সুন্নত। তো কেউ যদি আবু লাহাবের স্ত্রীর সঙ্গে জাহান্নামে যেতে চাও, তাহলে আপনারা রাস্তার মধ্যে কি দিবেন? রাস্তার মধ্যে কাঁচা দিবেন? তা আসেন যখন পড়ুন, সবার জবান খুলেন, মুকিম বানাই যে ফান্নাইম করিবেন নাই, আলতো ফালতু কাম মারিবেন নাই। নবাইবুত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। কষ্ট হলো? এমনি কষ্ট তো লাগবে, ওই না পড়তে না পড়তে অভ্যাস হয়ে গেছে, যে পড়তে পড়তে অভ্যাস হলে তো একেবারে সহজ হতো। কিন্তু আমাদেরকে এগুলোই পড়া উচিত ছিল। এই যে মুখ, জবান, মুখ যাকে বলে, জিহ্বা, ভাষা, এগুলো দিয়েছেন যে এগুলো পড়ার জন্যে। আমার আলা হযরত কি বলছেন জানেন? তোমারে লিয়ে মকিনা মক্কা তোমার। সবাই পড়ুন, না জানলেও পড়ুন, পড়তে পড়তে ইয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। জমিন আসমা তোমারে লিয়ে মকিনা মক্কা তোমারে লিয়ে চুনি না চুনা तुम्हारे लिए बने दो जहां तुम्हारे दहन में जुबान तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे विवाह तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলছেন যে আলা হযরত বলছেন যে দহন মে জুবা তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে একটা মুখ দিয়েছেন, মুখের মধ্যে জিহ্বা দিয়েছেন, ভাষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এগুলো তো আপনি রসুলের জন্য। কার জন্য? এটা রসুলের জন্য, রসুলের কলমা পড়ার জন্য, রসুলের কথা বলার জন্য। दहन में जुबां तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আমার দেহে, আমার শরীরে, আমার দেহে আল্লাহ যে প্রাণ দিয়েছেন, এটাও আপনি রসুলের জন্যে। এটা আপনি রসুলের জন্যে। আমরা দুনিয়াতে আসছি আপনি নবর কলমা পড়ার জন্যে, আপনার গুণগান করার জন্যে। আবার কিয়ামতের মাঠে উঠবো, সেটাও আপনি রসুলের জন্যে। প্রাণ পিছনে ভাইয়েরা, আমাদের উচিত ছিল ছোটবেলা থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, প্রিয় নবীর হাদিস শরীফের তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, নবীর গুণগান করা। কিন্তু আমরা এই মুখটা দিয়েছেন আল্লাহ, না কোরআন তেলাওয়াত করতেছি, না নবীর হাদিস তেলাওয়াত করতেছি, না দুরূদ শরীফ পড়ছি। রাত্র দিন শুধু মানুষকে গালাগালি হইছে না মাতিয়া। আর ভাইপুর তারা সাত বানাত বই বই এনে ফজর তো শুরু হয়ে যায়। ইটা এলো নেই, হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সামনে সামনে নিন্দা, পিছনে গীবত চুগলি, যারা করবে এদের জন্য ধ্বংস। আল্লাহ মুখে একটা দি। আচ্ছা, আপনাদের গালাগালি করতেছেন একে অপরকে, আল্লাহ চাইলে তো আপনাকে বোবা বানিয়ে দিতে পারত। আচ্ছা, বোবা বানা দিলে তুই গ্যাং করতি করতি যারা কেতে। উম্মুল মুমিনিন মায়েশা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহশা। আমার রাসূলের জীবনে কোনোদিন
একটা ফায়সা শব্দ আমার রাসূলের জবান থেকে কোনোদিন বের হয় নাই। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিষেধ করছে অশ্লীল ভাষা ব্যবহার করবা না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলবা না, জবানকে হেফাজত করো। এখন আমরা কি জবানে হেফাজত করেছি? কমসে কম আসুন সৌদায় কারবালা স্মরণে মাহফিল, আজকে আমরা এমন তওবা করব এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আর কাউকে গালাগালি। তো আরেকটা হাদিস পড়ুন, তাহলে বিরক্ত হবেন না তো। ক্বালা রাসূলুল্লাহি, কি মহব্বত করে পড়তেছেন, খুব আদব সহকারে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, সেই নারী পুরুষ মুসলিম হবার দাবি করতে পারবে, সে মুসলমান, সে নারী এবং পুরুষ নিজেকে মুসলিম দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এবার বলুন, নিজেকে মুসলমান বলি, অনেক ছেলে আছে যাদের মুখ এবং হাতের আঘাত থেকে নিজের মা বাবা পর্যন্ত নিরাপদ নাই। অনেক স্বামী আছেন যার হাত এবং মুখ থেকে স্ত্রী পর্যন্ত নিরাপদ নাই। আবার অনেক স্ত্রী আছে তার হাত এবং মুখের আঘাত থেকে স্বামী পর্যন্ত নিরাপদ নাই। দাবি করতেছি মুসলমান, দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আল্লাহ সবাইকে সত্যিকারের মুমিন মুসলিম হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমরা কি আর ফাহশা কথা বলবো, অশ্লীল ভাষা ব্যবহার করব? অতীত করে থাকলে আমরা একযোগে তওবা করব, ঠিক আছে তো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ থেকে ইস্তেগফারটা শিখে নেবেন। এখানে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া আছে এবং আল্লাহর কাছে তওবা করাও আছে, দুটোই জিনিস কেন আছে। সব সময় এগুলো পড়বেন, গাড়িতে, বাড়িতে, রাস্তায়, ঘাটে, বন্ধু বান্ধব যেখানে বসছে, আজ থেকে আজে বাজে অশ্লীল কোনো শব্দ না বলে ইস্তেগফারটা করতে থাকবেন। কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার সম্মান লাগবে, কার মাল লাগবে, কার ছেলে সন্তান লাগবে, সব কিছু ইস্তেগফারের ভিতর আছে। আজ থেকে আপনি ইস্তেগফার করেন তো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখি আজ থেকে এই আমলটা করেন তো, আপনার কি কি লাগবে সব আপনি পেয়ে যাবেন। কথা বুঝে আসছে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সালাতুন ইয়া আলাইকুম। ওই হাদিস একটা যে পড়লাম, এটার অনুবাদ এখনো করি নাই। আল্লাহর নবী বলেন, উম্মত ঈমানের ৭০ থেকে ৭৯ পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে।
আপনারা কি আমার ভাষা বুঝেন? 70 থেকে 79 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। 69 থেকে 79 পর্যন্ত ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটার সবচেয়ে উত্তম শাখা। এবার আমার নবী বলেন ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি। উম্মত, ঈমানের নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিস, যেমন কাঁথা, বোতলের কাঁচ ভাঙা, যেগুলো পায়ের নিচে পড়লে মানুষ কষ্ট পাবে, গরু ছাগল কষ্ট পাবে। এই কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া ঈমানের নিম্নতম শাখা। কি বুঝলেন? কোন ঈমানদার রাস্তার মধ্যে কাঁটা দেওয়া তো দূরের কথা, কাঁটা দেখলে আপনি ফেলে যেতে পারবেন না। আপনার ঈমান বলবে হাই হাই হাই, কাঁটাটা সরাই দিই। আচ্ছা, আমরা আমাদের মধ্যে অভ্যাসগুলো আছে। রাস্তার মধ্যে কি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেন, না মানুষকে কষ্ট দেওয়ার রাস্তায় কাঁটা দেন? এখন প্রায় মানুষ দেখা যায় রাস্তার মধ্যে কি দেয়, কাঁটা দেয়। তো রাস্তার মধ্যে কাঁটা দিলে ওই আবুল আহাবের স্ত্রীর সুন্নত। আপনি যদি আবুল আহাবের স্ত্রীর সঙ্গে যদি জাহান্নামে যেতে চান, তাহলে রাস্তার মধ্যে কাঁটা দিবেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। কোন শত্রুকেও কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা দেওয়ার বিধান ইসলাম ধর্মের মধ্যে নাই। আল্লাহ সবাইকে ইসলাম বুঝার আল্লাহ তৌফিক দান করুক। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সাইয়্যিদিনা নবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা। আমি অনেক দূরে চলে আসলাম। আমি বুঝাতে চাচ্ছি, সেই পুরুষ সেই নারী নিজেকে মুসলিম দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে, নিরাপদ থাকবে, হেফাজতে থাকবে। এবার আপনারা চিন্তা করুন, নিজের কাছে নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করুন, আমার মুখ এবং হাত থেকে আদৌ আমার মা বাবা কি নিরাপদ আছে? আমার ওয়াইফ কি নিরাপদ আছে? আমার স্বামী কি নিরাপদ আছে? আমার বন্ধু বান্ধব কি নিরাপদ আছে? অনেক নিষ্পাপ কিশোরী পর্যন্ত কি নেই, নিরাপদ নাই। এগুলো বললে চোখের পানি আসবে। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক। যেখানে পড়ছিলাম, ওই যে আমার নবী যখন বলে দিলেন যে আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা বলা মাত্রই গালি দিল কে? আবুল আহাব, আমার নবীর আপন চাচা।
কোন চাচা জানেন? ওই চাচা যেদিন বাতিজা হয়েছে, এই বাতিজা হয়েছে বলে তার 6 বাদাসী, তার 6 বাদাসী এই আবুল হাবকে বলেছিল, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমন এক ছেলে জন্ম নিয়েছে, এমন সুন্দর ছেলে আমি জীবনে দেখি নাই। এ আবুল হাবই বলছিল, এই সোয়াইবা, আজকে ভোর বেলায় সকাল বেলায় এত সুসংবাদ দিলি, আমার বাতিজা হয়েছে, যা আমি আজ থেকে তোকে আজাদ করে দিলাম। এবং এই আজাদ করার কারণে সে কাফের হওয়া সত্ত্বেও বুখারী খুলেন, 86টা খুলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আরেকজন চাচা, কি নাম? আব্বাস। এই আবুল হাবের মৃত্যুর পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলো, এ আব্দুল উজ্জা, আজীবন তুই এবং তোর ওয়াইফ নবীকে কষ্ট দিয়েছিস, এখন কেমন? তখন কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনে নাই। এই ঘটনাগুলো অনেক পরে দিচ্ছেন। আব্বাস, আব্দুল উজ্জা কেমন? তো আব্দুল উজ্জা মানে আবুল আহাব বলছেন, ভাইয়া আব্বাস, তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে মানে মৃত্যু বরণ করে যখন আমি এই কবরে আসলাম, শুরু থেকে পর্যন্ত আমি আবুল আহাবের উপর এমন আযাব চলতেছে, ইল্লা ইয়াউমাল ইসনাইন, প্রত্যেক সপ্তাহ সোমবার একদিন, সোমবার ছাড়া আমার উপর অনর্গল, আমার উপর অনর্গল আযাব শাস্তি চলতেছে। কিন্তু ভাইয়া সোমবার আসলে আমার উপর থেকে আযাব কমিয়ে দেওয়া হয়, আর আমার শাহাদত আঙ্গুল দিয়ে পানি জড়ে, মধু জড়ে, এগুলোর শুষলে পিপাসা চলে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এ আব্দুল উজ্জা, দুনিয়াতে এমন কোন কাজ করেছিস যেটার উপর আল্লাহ খুশি হয়ে একদিনের জন্য হলেও কবর আযাব কমাই দিয়েছে? তোমার শাহাদত আঙ্গুল দিয়ে মধু জড়তেছে, কি করছো? বললা বিইতাকাতি সুয়াইবা হিনা বাশারাতনি, ভাইয়া যেদিন আমার এই 6 বাদাসী শুভ সংবাদ দিয়েছিল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া আসছে, আমার দাসী সুয়াইবা ভোর বেলায় এসে আমাকে সুসংবাদ দিয়েছিল, আমি আনন্দে আত্মহারা হয়ে শাহাদত আঙ্গুল ব্যবহার করে আমি এই দাসী আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আল্লাহ আমাকে এই পুরস্কার দিয়েছেন, সপ্তাহের মধ্যে একদিন হলেও আমার উপর থেকে কবর আযাব কমিয়ে দেওয়া হয়। আর দাসী আজাদ করার সময় আমি যে শাহাদত আঙ্গুল ব্যবহার করেছিলাম, এই আঙ্গুল দিয়ে পানি ভরে মধুযুক্ত, এটা শুষলাম আর পিপাসা নিবারণ হয়ে যায়। এই হাদিসের আলোকে আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলতেছেন, এই বিশ্বের মুসলমান একজন কট্টা কাফের বাতিজা হওয়ার সুবাদে দাসী আজাদ করার কারণে আল্লাহ যদি এত বড় একটা পুরস্কার দেয়, আর যারা আল্লাহর মাহবুব নবী হিসেবে নবী কিভাবে পেলাম বলে মানুষ যখন দান খেরাত ইত্যাদি ভালো কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ কি তাদেরকে পুরস্কার দিবে না? অবশ্যই পুরস্কার দেবে। আমার জীবন মরণ কত বড় পুরস্কার দিবে জানেন? আমার রাসূল যেদিন দুনিয়া আসতেছেন, আমার নবীর আম্মি জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বেটা মুহাম্মদ যেদিন আসবে, সেদিন গভীর রাত আমার শ্বশুর আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য গিয়েছিলেন। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর ঘর খানায় কাবার আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করতেছিলেন। আমি আমিনা ঘরের মধ্যে একলা, একটু একটু প্রসবের একটু একটু ব্যথা অনুভব হলো। আমি ভয় পেয়ে গেলাম, ঘরের মধ্যে কেউ নাই। আমি মুহূর্তের মধ্যে তিনজন সুন্দরী যুবতী, খেজুর গাছের মতো লম্বা লম্বা তিনজন মহিলা আমি আমার ঘরে আসতে দেখলাম। এগুলো কি স্বপ্নে? না না, বাস্তবে। আমি মনে করছিলাম, মা মানা বলতে আমি মনে করছিলাম আমার শাশুর আব্দুল মুত্তলিবের বংশের কোনো মেয়ে হবে। তিনজন মহিলা আসলো, আমাকে নাম ধরে, মা আমাকে চিনেন? আমি বললাম না তো, আমি তো চিনি না। বলে মা আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। এগুলো স্বপ্নে না, বাস্তবে। আমি এই ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বলে মা আমাকে চিনেন? আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। আরেকজন বলে আমি হলাম মুসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মহিলা হাজার হাজার বছর আগে মারা গিয়েছেন, কিন্তু যেদিন আমার দয়াল নবী আসবে আল্লাহর পারমিশন নিয়ে মা আমেনার ঘরে আসলো নবীর পাওয়ার আনন্দ উৎসব করার জন্যে। রাত গভীর হয়ে গেছে, আমি এভাবে একটা একটা বলতে গেলে দেরি হয়ে যাবে। আমি বোঝাতে চেয়েছিলাম নবীর আগমনের দিন আল্লাহর পারমিশন নিয়ে, ইজিন নিয়ে মা আমেনার ঘরে কয়জন মহিলা আসলো? কে কে? একজন হলো আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন হলো মুসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মহিলা আসছেন। আচ্ছা, ওরা কি কোনো পুরস্কার পাবে? আল্লাহ কি ওনাদেরকে পুরস্কৃত করবেন? কত বড় পুরস্কার জানেন? এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার দয়াল নবীকে স্বামী হিসেবে পাবে। কারণ এই তিনজন মহিলা দুনিয়ায় থাকতে স্বামীর স্বাদ ভোগ করতে পারে নাই, আল্লাহর প্রেমে গোটা জীবন দিয়ে ফেলছেন। আল্লাহ তাদের কেমন পুরস্কার দেবেন? জান্নাতের মধ্যে ওরা আজীবন আমার নবীর স্ত্রী হয়ে জান্নাতের মধ্যে থাকবেন। কত বড় পুরস্কার! তো ওরা মিলাদুন নবী করতে এসে আল্লাহর পক্ষ থেকে এত বড় পুরস্কার পাবে, তা আমরা কিছু পাবো না? কি আশা আছে নাকি? আমরা কমসে কম আমার দয়াল নবীর খাদেম হিসাব হতে হলেও আমরা জান্নাতের মধ্যে সেই পুরস্কার পাবো। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা সেই পুরস্কার পেতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হয়, চাই কি চাই না? আল্লাহ সবাইকে মুস্তাফার খাদেম হয়ে থাকার, গোলাম হয়ে থাকার আল্লাহ আমরা সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আর পুরস্কার আর খাইলে জান্নাবা আর পুরস্কার পাইম তো। আল্লাহ বড় সখিন, আল্লাহর নাম জব্বার। আল্লাহর চেয়ে বড় দানি আর কে আছে? ওই জান্নাতি আবু লাহাব বাতিজার উৎসবে নবী শেফেনা বাতিজা হয়েছে। সুসংবাদ শুনে দাসী আজাদ করার কারণে যদি একদিনের জন্য হলেও যদি তার উপর থেকে কবর আযাব কি হয়ে যায়? হালকা হয়ে যায়। আঙ্গুল দিয়ে পানি পড়ে, মধুযুক্ত পানি পড়ে শুষলে পিপাসা কমে যায়। এত বড় একটা পুরস্কার পায়। আমরা তো আল্লাহর মাহবুব পেয়ে আমরা আনন্দিত হয়ে আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি, দান খেরাত করছি, মাহফিল করছি, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করছি। তা আল্লাহকে আমাদেরকে পুরস্কার দিবে না? আশা আছে তো? আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক।